বাড়িতে অন্যান্য গাছের পাশাপাশি পদ্ম ফুল করি, ড্রামে বা প্লাস্টিকের গামলায় করি। ভেবেছিলাম পার্মানেন্ট একটা জায়গা বানাবো। যেমনি ভাবা তেমনি কাজ। মাটি খুঁড়তে শুরু করে দিলাম। মোটামুটি মাটি অনেকটাই খোঁড়া হয়ে গেছে। 4 ফুট বাই 4 ফুট একটা লেন্থ ছিল, আর 8 ফুট লম্বা। পাশাপাশি নিচে সোলিং করেছি, রড কেটেছি নিজে হাতে। দেখুন, মিস্ত্রিকে দিয়ে করালে করানোই যেত। মিস্ত্রি যেমন মজুরিও চেয়েছিল, হয়তো মনের মতন কাজটা হতো না, একটা ট্যাঙ্ক তারা করে দিত, কিন্তু মনের মতন সেটাকে সাজিয়েছি কীভাবে, পুরো ভিডিওটা দেখুন। কিছু কিছু জায়গায় স্কিপ হয়েছে ভিডিও, পুরোটা হয়তো করতে পারিনি, নিজে হাতে যেহেতু করেছি। তো আপনি দেখুন, আপনারা বুঝতে পারবেন যে কোথায় কীভাবে কোনটা অ্যাসেম্বল করা হয়েছে বা কীভাবে কোনটা ইউটিলাইজ করা হয়েছে। নিচে সোলিং করা হয়ে গেছিলো, একটা প্লাস্টিক পেতে সোলিং করেছি, কারণ ক্রমাগত জল উঠছে ওখান থেকে। সোলিংয়ের পরে রড এনেছিলাম, রড সেটাকে বেঁধেছি। বাড়িতে মিস্ত্রিরা যখন কাজ করেছে দেখেছি তারা কী প্রসেসে কাজ করেছে, সেইভাবেই চেষ্টা করেছি। দেখলে বুঝতে পারবেন ঠিকঠাক হয়েছে কি হয়নি। এরপর ঢালাইয়ের পালা। রড বাঁধা হয়ে গেছে। আমার মিসেস আমাকে হেল্প করেছে, কারণ সেদিন তো অনেক মশলা মাখতে হতো, পাথর, বালি, সিমেন্ট। ভাগগুলো মোটামুটি জানাই ছিল, ঢালাইতে কীরকম লাগে বা গাঁথনিতে কীরকম লাগে, প্লাস্টারে কীরকম লাগে। শুধু সেইগুলোকে অ্যাপ্লাই করেছি। একটা মোটা ঢালাই দিয়েছি নিচে। ঢালাইয়ের পরে এবার 1-2 দিন সেটাকে রেস্ট করতে দিয়ে সাইডের পাঁচিলগুলো গেঁথে নিয়েছি। পাঁচিল গাঁথা হয়ে গেছে। কিছু কিছু জায়গায় ফাঁকা ছেড়েছি, সেগুলো একটু কলম তুলবো, রড দিয়ে একটা ঢালাই দিয়ে দিলে কোনাগুলো একটা মজবুত সাপোর্ট পাবে। সেই জন্য একটা মাশরুম বানিয়েছিলাম, এটা বসার টুল হিসেবে ইউজ করা যাবে। তার সাথে ধরুন দেখতেও একটা একটা স্কাল্পচার টাইপের হবে। হয়তো এটার ভিডিওটা করতে পারিনি আমি, বাট দুটো মাশরুম বানিয়েছি, যেটা টুল হিসেবে ইউজ করব বলেই আমি বানিয়েছি মেনলি। এবার দেখাবো কিছু পাথরের কালেকশান। এই পাথরগুলো আমি যেখানে যেখানে ঘুরতে গেছি, ধরুন রাজগীর, নর্থ বেঙ্গল, বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম পাথর কালেকশান করেছি। বা কিছু বালির পাথর বাড়ি তৈরির সময় জোগাড় করে রেখেছিলাম, বলতে পারেন কালেকশানই ওটা এক রকমের আমার। তো সেইগুলোকেও এখানে কীভাবে ইউটিলাইজ করেছি সেটা দেখাবো। বিভিন্ন সাইজের পাথর, বিভিন্ন শেপের পাথর, তার সাথে বিভিন্ন রকম কোয়ালিটির পাথর। বেলে পাথর আছে, চুনা পাথর আছে, মার্বেল আছে। এগুলো যেমন বেলে পাথর, তো ম্যাক্সিমাম বেলে পাথরেরই কাজ হয়েছে। আমি পুরোটাই দেখাবো আপনাকে। মোটামুটি ওদিকে গাঁথনির পরে কলম দিয়ে আমার মাশরুমগুলো রেডি হয়ে গেছে, মানে বসার টুলগুলো রেডি হয়ে গেছে। এটা একটা জাস্ট উপরের বেস লাইনটাও তৈরি করে ফেলেছি। ম্যাক্সিমামটা উপরেটা ঢালাই দিয়ে করেছি, যাতে গাছের শিকড় এটাকে ফাটিয়ে না দেয়। এবার সেই পাথরগুলো বসানোর পালা। এগুলো একটা গ্রাফটিং পদ্ধতিতে করেছি, সিমেন্ট বালি মেখে নিয়ে তার উপর জাস্ট পাথরগুলোকে আমাকে গ্রাফট করতে হয়েছে। এগুলো বহু বছরের কালেকশান আমার, কখন এইভাবে ইউজ করব কখনো আমি ভাবিনি, জাস্ট মাথায় আসলো, করে ফেললাম। এবার শুরু করেছি প্লাস্টার। মশলাটা ওখানেই মেখে নিয়েছিলাম যাতে খাটনি কম হয়।
এটা তৈরি করতে আমার পুরোপুরি 4 মাস মতন লেগেছে। সপ্তাহে একদিন করে অফিস ছুটি পাই, সেই দিনকেই কাজে লেগে পড়ি। তো মোটামুটি 4 মাসের ওপর লেগে গেছে আমার এটা কমপ্লিট করতে। হয়তো মিস্ত্রি দিয়ে করালে পরে ওরা 1 মাসের মধ্যে পুরোটাই করে দিত, হয়তো তাড়াতাড়ি হয়ে যেত। কিন্তু আমার মনের মতন হতো না আমি যেরকম চেয়েছিলাম। একটা বাগান সাজাতে গেলে বাগান তো আমি আমার মনের মতন করে সাজাবো। ছোটো ছোটো জিনিস বলেছিলাম বানিয়েছি। এটা একটা স্কাল্পচার, এটা আমার মিসেসের হাতের স্কাল্পচার। সেটাকে প্লাস্টার প্যারিস, ওনার হাতটা প্লাস্টার প্যারিস দিয়ে একটা শেপ তৈরি করে, ছাঁচ তৈরি করে তারপর সেটাকে একটা জায়গায় ইউটিলাইজ করেছি। সেটারও ভিডিও একদম লাস্টে গিয়ে আপনি পাবেন। এটা শুকানোর পরে এই দেখুন ছাঁচ রেডি। এবার আমি যে একটা শাওয়ার বানাবো ঠিক করেছিলাম, সেই শাওয়ারের মানে ফোয়ারার একটা যেটা বেসিক মানে হয়, মডিউল হয়, ঠিক আছে? তো সেইটাই বানিয়েছি। এখান থেকে জলটা বেরোবে, বেরিয়ে পাথরের গা বেয়ে পড়বে, এটাই ভাবনা আছে। ছোট ছোট করে এগোচ্ছি, দেখতে থাকুন কীরকম হয়েছে। এটা একটা ট্রেসিং বানিয়েছি। ট্রেসিংটা হচ্ছে একটা রাস্তা আছে, মানে আমার যেখানে জলের জায়গাটা বানাচ্ছি, ট্যাঙ্কটা বানাচ্ছি, বায়োফ্লক টাইপের পার্মানেন্ট। তো তার পাশ দিয়ে একটা রাস্তা আছে, বাগানের মাঝখান দিয়ে একটা রাস্তা বানাবো। সেই রাস্তায় একটা পাথরের ডিজাইন আসবে, বেশ পাথর গ্রাফটিংয়ের ডিজাইন আসবে। সেটা ভেবেই আমি এটা বানাতে শুরু করেছি। এটা একটা ট্রেসিং কাটছি, এর ওপরে সিমেন্ট বালি দিয়ে ট্রেসিং করে যেমন রাস্তাটা বানাই। এটা পুরোপুরি আমার নিজের ভাবনা, বহু ভাবনার পরে জিনিসটাকে এনেছি একটা সিটি স্ক্যানের প্লেট দিয়ে। এই দেখুন কীভাবে এটাকে বানাচ্ছি। আমি ভাবতে পারিনি যে জিনিসটা এইভাবে হবে। অনেক কিছু প্ল্যান করেছিলাম, প্রথমে থার্মোকল কেটে করব, অথবা এমনি হাতে সিমেন্ট মেখে তারপরে সেখানে ছুরি দিয়ে কেটে করব। কিন্তু তারপরে ভাবতে ভাবতে যখন এইটা মাথায় এলো, হ্যাঁ এটা অ্যাপ্লাই করলাম। দেখুন একবার খুব খারাপ হয়নি, মানে যথেষ্ট ভালো হয়েছে রাস্তাটা। লাস্টে আপনি দেখতে পাবেন। এই দেখুন, মনে হচ্ছে না পুরো যেন পাথর কেটে বা পাথর গ্রাফট করে বসানো হয়েছে, যেরকম পাহাড়ি রাস্তায় হয়। ভালো লাগলে অবশ্যই জানাবেন। হাতের যে ছাঁচটা বানিয়েছিলাম তাতে সিমেন্ট জমিয়ে এটা বানিয়েছি। এটা কোথায় লাগিয়েছি সেটাও দেখতে পাবেন। আমি পুরোটা আর করতে পারিনি, মাঝখানে একা হাতে করেছি, মাঝখানে বৃষ্টিও হয়েছে। হ্যাঁ, মোটামুটি কমপ্লিট, পুরোপুরি বলবো না, এখনও রং বাকি আছে। কিছু কিছু জায়গায় রং করব, কিছু জায়গায় গাছ লাগাবো তার ব্যবস্থা করেছি। এই যে হাতটাকে যে বানিয়েছিলাম, হাতটাকে দেখুন এখানে ইউটিলাইজ করেছি। একটা গাছের গুঁড়ি বানিয়েছি, গাছের গুঁড়ি বানিয়ে তাতে হাতটাকে সেট করেছি। একটা থিম নিজে থেকে ভেবেছি যে প্রকৃতিকে রক্ষা। গাছের গুঁড়ি, একটা কাটা গুঁড়ি, মানে গাছটা কেটে ফেলা হয়েছে, তার উপর একটা টব বসিয়েছি, সেখানে কিছু হ্যাঙ্গিং প্ল্যান্ট লাগাবো। জল ছেড়ে আপাতত এই পর্যন্ত। পুরোপুরি যখন সাজিয়ে গুছিয়ে তুলব অবশ্যই একটা ফাইনাল ভিডিও পোস্ট করব।